জাস্ট ডু ইট। আচ্ছা, এই তিনটা শব্দ শোনেননি এমন মানুষ কি খুঁজে পাওয়া যাবে? এটা কিন্তু শুধু একটা বিজ্ঞাপনের লাইন না, এটা এখন একটা গ্লোবাল মুভমেন্ট। কিন্তু কি হবে যদি বলি এই দারুণ অনুপ্রেরণার কথাটা এসেছে এমন এক জায়গা থেকে যা শুনলে গায়ে কাটা দেবে? চলুন এর পেছনের আসল গল্পটা শোনা যাক। আমরা সবাই যে গল্পটা জানি সেটা কিন্তু পুরো সত্যি নয়। এর পেছনের কাহিনীটা আরও অনেক বেশি জটিল, আর সত্যি বলতে অনেক বেশি ইন্টারেস্টিং। এই স্লোগানের জন্ম কোনো ঝা ছকছকে মার্কেটিং মিটিংয়ে হয়নি, বরং এর জন্ম হয়েছিল এমন এক পরিস্থিতিতে যা কেউ কল্পনাও করতে পারবে না। হ্যাঁ, ঠিকই দেখছেন। এই স্লোগানের অনুপ্রেরণা এসেছিলেন একজন সাজাপ্রাপ্ত খুনির বলা শেষ কথাগুলো থেকে। বিজ্ঞাপনের দুনিয়ার এক কিংবদন্তি ড্যান উইডেন, যিনি উইডেন প্লাস ক্যানেডি এজেন্সির প্রতিষ্ঠাতা, তিনি গ্যারি গিলমোরের এই লেটস ডু ইট কথাটাকে একটুখানি বদলে দেন, আর তা থেকেই তৈরি হয় জাস্ট ডু ইট। ভাবা যায়, সত্যি অদ্ভুত। এখন এই অদ্ভুত সত্যিটা যতটা চমকে দেওয়ার মতো, আসল গল্পটা কিন্তু তার চেয়েও গভীর। এই স্লোগানটা শুধু একটা অন্ধকার মুহূর্তের অনুপ্রেরণা ছিল না। এর জন্ম হয়েছিল এক চরম কর্পোরেট হতাশার মধ্যে, যখন নাইকি প্রায় খাদের কিনারায় দাঁড়িয়েছিল। সালটা ছিল 1987। নাইকি তাদের ইতিহাসে প্রথমবারের মতো বিক্রিতে একটা বড় ধাক্কা খেল। কোম্পানিটার অবস্থা তখন বেশ খারাপ। ব্র্যান্ড হিসেবে তারা আসলে কারা, এই নিয়ে একটা বড় প্রশ্ন উঠে গিয়েছিল। সংকটটা কতটা গভীর ছিল এই সংখ্যাটা দেখলেই বোঝা যায়। ভাবুন একবার, কোম্পানির মোট কর্মীর 20%, মানে প্রতি 5 জনের একজনকে চাকরি ছাড়তে হয়েছিল। ব্র্যান্ডটা তখন পতনের মুখে। সেই সময় ফিটনেসের দুনিয়ায় একটা বিপ্লব চলছিল, আর তার নেতৃত্বে ছিল রিবক। ওরা অ্যারোবিক্স আর মহিলাদের ফিটনেসের বিশাল বাজারটা দখল করে নিয়েছিল। আর অন্যদিকে নাইকি, ওরা তখনও শুধু ইলিট পুরুষ অ্যাথলিটদের কথাই ভেবে যাচ্ছিল। ফলে লক্ষ লক্ষ সাধারণ মানুষ তাদের থেকে দূরে সরে যাচ্ছে। এই কঠিন সময়েই নাইক ফিরে গেল তাদের একদম গোড়ার কথায়, তাদের মূল দর্শনে। কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা বিল বাওয়ারম্যানের এই উক্তিটাই তাদের নতুন পথ দেখালো। আইডিয়াটা খুব সহজ, খেলাধুলা শুধু পেশাদারদের জন্য নয়, এটা আসলে সবার জন্য। তো এই নতুন দর্শনকে মাথায় রেখে তাদের বিজ্ঞাপন এজেন্সিকে একটা পরিষ্কার ব্রিফ দেয়া হলো। বলা হলো, নিজেদের গণ্ডি থেকে বেরিয়ে এসে সাধারণ মানুষের সাথে কথা বলতে হবে, খেলাধুলার আনন্দটা তুলে ধরতে হবে, শুধু জেতা হারার হিসেব নয়, সবার জন্য দরজাটা খুলে দিতে হবে। এই নতুন প্ল্যান নিয়ে যখন প্রথম জাস্ট ডু ইট অ্যাডটা এলো, সবাই তো অবাক, কারণ সেখানে কোনো বড় তারকা অ্যাথলিট ছিল না, বরং বিজ্ঞাপনের হিরো ছিলেন এমন একজন যাকে কেউ আশাই করেনি। বিজ্ঞাপনের তারকা ছিলেন 80 বছরের ওয়ার্ল্ড স্ট্যাক। তিনি প্রতিদিন সকালে 17 মাইল দৌড়াতেন। তার এই রসিকতা, এই দৃঢ় মনোভাব, এটাই তো ছিল নতুন বার্তার আসল চেহারা। এটা প্রমাণ করে দিল যে জাস্ট ডু ইট কোনো বয়স বা যোগ্যতার ধার ধারে না, এটা আসলে মনের জোরের কথা। আর এর ফলাফল এক কথায় অবিশ্বাস্য। এই ক্যাম্পেইনটা শুরু হওয়ার পরের 10 বছরে নাইকির সেলস $877 মিলিয়ন থেকে বেড়ে দাঁড়ায় $9.2 বিলিয়ন। এটা ছিল একটা সত্যিকারের গেম চেঞ্জার। এই গ্রাফটা দেখলেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। 1988 সালে উত্তর আমেরিকার স্পোর্টস শু মার্কেটে তাদের শেয়ার ছিল মাত্র 18%, আর 10 বছর পর 1998 সালে সেটা বেড়ে দাঁড়ালো 43%-এ। জাস্ট ডু ইট শুধু একটা স্লোগান ছিল না, এটা ছিল একটা বিজনেস রেভলিউশন। কিন্তু প্রশ্ন হল, একটা স্লোগান এত বছর ধরে এতগুলো দেশে সমানভাবে সফল হলো কি করে? এর কারণ হল, নাইকি শুধু একটা মেসেজ দিয়ে থেমে থাকেনি। তারা বিভিন্ন দেশের সংস্কৃতিকে বুঝতে শিখেছে, আর সেই অনুযায়ী নিজেদের মেসেজটাকে বদলে নিয়েছে। নাইকির একটা দারুণ কৌশল আছে। ওরা প্রত্যেকটা দেশের সংস্কৃতিকে বোঝার চেষ্টা করে। যেমন এই স্লাইডে দেখুন, বিভিন্ন দেশে আদর্শ পুরুষ বা আইডল ম্যানের ধারণাটা কেমন। আমেরিকায় যেখানে ক্যান ডু মনোভাবকে গুরুত্ব দেওয়া হয়, চীনে সেখানে বিচক্ষণতা আর কৌশলকে বেশি গুরুত্ব দেওয়া হয়। নাইকি এই ছোট ছোট সাংস্কৃতিক পার্থক্যগুলোকে কাজে লাগায়। একটা দারুণ উদাহরণ হলো আমেরিকা আর চীনের পার্থক্য। আমেরিকায় জাস্ট ডু ইট মানে হলো ভেবে লাভ নেই, করে ফেলো। কিন্তু চীনে, যেখানে কোনো কিছু করার আগে 10 বার ভাবা হয়, সেখানে এই মেসেজটা কাজ করবে না। তাই চীনে নাইকি মেসেজটাকে একটু অন্যভাবে সাজিয়েছে। সেখানে জোর দেওয়া হয়েছে কোনো কাজ করার ফলে কি কি লাভ হতে পারে তার উপর। এইটুকুই ছিল তাদের সাফল্যের চাবিকাঠি। সময় অনেক বদলেছে, আর তার সাথে জাস্ট ডু ইটও বদলেছে। এখন এটা শুধু একটা বিজ্ঞাপনের ট্যাগলাইন নয়, এটা একটা বিশাল সাংস্কৃতিক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে, যা এখন সামাজিক পরিবর্তনের কথাও বলে। যেমন ধরুন ব্রিটিশ সোমালি বক্সার রামলা আলীর গল্প। ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে নাইকি এখন মানুষের ব্যক্তিগত লড়াই আর জয়ের শক্তিশালী গল্পগুলো সবার সামনে তুলে ধরে।
ব্যাপারটা শুধু পণ্য বিক্রি করা নয়, ব্যাপারটা হলো মানুষের জীবনের গল্পের অংশ হয়ে ওঠা। নাইকির এখনকার স্ট্র্যাটেজির একটা বড় অংশ হল এই ফেমভার্টাইজিং। সোজা কথায় তারা নারী ক্রীড়াবিদদের গল্প সামনে এনে সমাজে চলে আসা পুরনো ধারণাগুলোকে চ্যালেঞ্জ করছে আর নারী শক্তির পক্ষে দাঁড়াচ্ছে। যেমন ধরুন, আমেরিকার মহিলা সকার দল যখন বিশ্বকাপ জিতল, নাইকি সেই মুহূর্তটাকে একটা বড় সামাজিক বার্তার জন্য ব্যবহার করল। এটা আর শুধু একটা খেলা জেতা ছিল না, এটা ছিল গোটা বিশ্বকে বদলে দেওয়ার একটা ডাক। জাস্ট ডু ইটের মূল ভাবনাটাকে তারা খুব দক্ষতার সাথে সময়ের সাথে জুড়ে দিয়েছে। তাহলে পুরো যাত্রাটা একবার ভাবুন, একটা সাধারণ ফিটনেস মন্ত্র হিসেবে এর শুরু, তারপর এটা হয়ে উঠল ব্যক্তিগত লড়াই জেতার একটা প্রতীক, আর এখন তো কলিন ক্যাপার্নিকের মতো বিতর্কিত বিষয় নিয়েও কথা বলার একটা প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। আর এভাবেই এটা নিজেকে বছরের পর বছর ধরে প্রাসঙ্গিক রেখেছে। একজন খুনির শেষ কথা থেকে শুরু হয়ে আজ এটা একটা গ্লোবাল মুভমেন্ট, একটা অনুপ্রেরণার উৎস। এই অবিশ্বাস্য যাত্রার পর একটাই প্রশ্ন মনে আসে, ভবিষ্যতে জাস্ট ডু ইট আমাদের জন্য আর কি নতুন বার্তা নিয়ে আসবে?